প্রথম আসমানে মালিক এসে বান্দার নাম ধরে ধরে ডাক দেয়। এখানে কারো নাম আব্দুর রহমান, কারো নাম আব্দুস সাত্তার, কারো নাম আরিফ বিল্লাহ, আব্দুর রাজ্জাক। যার যে নাম, আল্লাহ তাআলা নাম ধরে ধরে ওই প্রথম আসমানে এসে ডাক দেয় আর বলে, বান্দারে, রে বান্দা, তোমার কি চাও? তোমার মনে কি চায়? তুমি আমি আল্লাহরে একবার বলবা, আমি আল্লাহ দিতে দেরি করব না। এই জন্য নুজুলে রহমতের সময়, তাহাজ্জুদের সময় যদি কোনো বান্দা যদি আল্লাহরে একবার আল্লাহ বলে ডাক দেয়, এই জন্য গভীর রাত্রে, গভীর রজনীর মধ্যে তোমরা যখন ঘুমায় যাবা, যখন দেখবা রাত্রি 2টা বা 3টা বেজে গেছে, তোমরা যায় নামাজ বিছাইবা, যায় নামাজ বিছাইয়া নামাজের মধ্যে পড়ে যাবা। আল্লাহ এই জন্য বলে, মুসিবত কেউ যদি পড়ে, আমি আল্লাহরে আল্লাহ বলে যদি একবার ডাক দেয়, আমি আল্লাহরে আল্লাহ বলে যদি একবার ডাক দেয়, এই জন্য আল্লাহরে যদি বন্ধু বানাইতে হয়, নুজুলে রহমতের সময়, তাহাজ্জুদের সময় যখন হয়, আমরা তো এমনি 5 ওয়াক্ত নামাজ পড়ি, জোহরে নামাজ পড়ি, আসরে নামাজ পড়ি, মাগরিবে নামাজ পড়ি, এশায়ে নামাজ পড়ি, ফজরে নামাজ পড়ি, কিন্তু গভীর রজনীতে নুজুলে রহমতের সময় প্রথম আসমানে আল্লাহ তাআলা আসে। প্রথম আসমানে মালিক এসে বান্দার নাম ধরে ধরে ডাক দেয়। এখানে কারো নাম আব্দুর রহমান, কারো নাম আব্দুস সাত্তার, কারো নাম আরিফ বিল্লাহ, আব্দুর রাজ্জাক। যার যে নাম, আল্লাহ তাআলা নাম ধরে ধরে ওই প্রথম আসমানে এসে ডাক দেয় আর বলে, বান্দারে, রে বান্দা, তোমার কি চাও? তোমার মনে কি চায়? তুমি আমি আল্লাহরে একবার বলবা, আমি আল্লাহ দিতে দেরি করব না। এই জন্য নুজুলে রহমতের সময়, তাহাজ্জুদের সময় যদি কোনো বান্দা যদি আল্লাহরে একবার আল্লাহ বলে ডাক দেয়, এই জন্য গভীর রাত্রে, গভীর রজনীর মধ্যে তোমরা যখন ঘুমায় যাবা, যখন দেখবা রাত্রি 2টা বা 3টা বেজে গেছে, তোমরা যায় নামাজ বিছাইবা, যায় নামাজ বিছাইয়া নামাজের মধ্যে পড়ে যাবা। কারণ একজন আল্লাহর ওলি বলে, কেউ যদি নুজুলে রহমতের সময় নামাজের মধ্যে দাঁড়ায় যায়, কারণ গভীর রাত্রে সবাই ঘুমায় যায়, পোকা মাকড় পক্ষী পাঙ্কি সব কিছু ঘুমায় যায়। দেখবেন এক খাটের মধ্যে মা বাবা শুয়ে রয়েছে, তারাও ঘুমায় যায়। ওই সময় যদি কোনো বান্দা যদি যায় নামাজ বিছাইয়া নামাজের মধ্যে দাঁড়াই যায়, কেউ ঘুমা, কেউ জাগাত নাই, সবাই ঘুমান্ত অবস্থায়। ওই সময় যদি একবার বান্দা যদি আল্লাহর কদমে পড়ে, আল্লাহর কদমে পড়ে মালিকরা ডাক দেয়, মালিক, আমার এটা দরকার, এটা দরকার, আমার এটা দরকার, এটা দরকার। আর আপনারা যদি বলেন, আল্লাহ, আমি এই মাদ্রাসায় বাবা আমার ছেড়ে আমি এই মাদ্রাসার মধ্যে আছি, আমি কত কষ্ট করে এই মাদ্রাসায় পড়ি, আল্লাহ আপনি আমারে হাফেজ বানান, আল্লাহ আপনি আমারে হক্কানি আলেম বানান। আল্লাহর জাতের কসম, আল্লাহরে বলতে দেরি, আল্লাহ তোমার মনের আশা পূরণ করতে দেরি করবে না। এই জন্য আমাদের তাহাজ্জুদ পড়তে হবে, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। এটা গভীর রাত্রে পড়তে হবে। পাল্লায় আমরা 2 রাকাত পড়বো, 2 রাকাতও যেন রাকাতের মতো রাকাত হয়। নামাজে দাঁড়াবো, চোখের পানি বের করব। যেমন দেখবেন ছোট বাচ্চা যদি না কান্দে, তাহলে মা বুঝতে পারে না তার ক্ষুধা লাগছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহরে যদি তোমরা যাই, আল্লাহরে যদি বন্ধু বানাইতে চাও, আল্লাহরে ডাকলে ডাকার মতো ডাকতে হবে। কেমনে ডাকবা? এই জন্য আল্লাহর সেজদার মধ্যে পড়ে যাবা। সেজদায় পড়িয়া ওই নুজুলে রহমতের সময় আল্লাহরে ডাক দিয়ে বলবা, আল্লাহ, আমি এই মাদ্রাসায় পড়তেছি, আল্লাহ আপনি আমারে হাফেজ বানান, আপনি আমারে হক্কানি আলেম বানান, আমার ব্রেনটা আপনি খোলাই দেন, আমি যেন ভালো কিছু করতে পারি। এইভাবে যদি দোয়া করেন, আমার আল্লাহ বলে, কোন বান্দা যদি আমারে ডাক দেয়,
কোনো বান্দা যদি দিল থেকে আমারে আল্লাহ বলে ডাক দিয়ে তার মনের আশাগুলো আমারে বলে, আমি আল্লাহরে বলতে দেরি, আমি আল্লাহ বান্দারে দিতে দেরি করি না। এই জন্য সব সময় আমাদের চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। এই জন্য আমরা সব সময় আমরা নফল ইবাদত করব। কি ইবাদত? নফল ইবাদত। আমরা সব সময় নফল ইবাদত করব, নফল নামাজ পড়ব। ফরজ নামাজ তো আমরা পড়ি, ফরজের পরও আমরা বেশি বেশি নফল ইবাদত করব, আর বেশি বেশি আমরা দোয়া করব। কারণ মাদ্রাসা ছাত্র যদি দোয়া করে, মাদ্রাসা ছাত্র, এই যে তোমরা আছো এখানে, এমন তোমাদের বয়স, তোমাদের এখনো গুনাও এখনো শুরু হয় নাই। তোমরা যদি এখন আল্লাহর কাছে দোয়া করো, তোমরা কিছুই বোঝো না, যদি আল্লাহর কাছে যেটাই চাবা, আল্লাহর যদি বলো আল্লাহ আপনি আমার এটা দেন, আল্লাহ আমার পড়াশোনা মনে থাকে না, আল্লাহ আপনি আমার কোরআন পড়ার আমাকে ভালো ব্রেন খুলাই দেন, আমি যেন সুন্দরভাবে পড়তে পারি, আমি যেন একজন হক্কানে আলেম হতে পারি, তোমরা দোয়া এইভাবে করবা। আর দুই চোখের যদি পানি বের করতে পারো, আল্লাহর জাতের কসম, আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা দোয়া করব তো, আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব তো। এই জন্য আমাদের যখনই সময় হবে, আমাদের যখনই সময় হবে, আমরা গভীর রজনীতে উঠব। আমরা রাত যখন আমাদের ক্লাস শুরু হয় 4টার দিকে, আমরা আরেকটু আগে উঠব, 3:30 বা 3টার সময় উঠে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব। কারণ ওই সময় প্রথম আসমানে আল্লাহ আসে, প্রথম আসমানে আল্লাহ এসে বান্দার নাম ধরে ধরে ডাকবে। আর যদি তোমাদের বন্ধু যদি আল্লাহ হয়, তোমরা মুসিবতে পড়ে যাবা, আল্লাহরে ডাকবা, আল্লাহরে তোমরা পাশে পাবা। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহরে বন্ধু বানাবো। কারে? আমরা আল্লাহরে বন্ধু বানাবো। এই জন্য আল্লাহ বলে, তোমরা দুনিয়ার মধ্যে কোরআন পড়তেছো, কোরআনকে ভালোবাসতেছো। দুনিয়ার মধ্যে শুধু ভালোবাসলে হবে না, এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর উপরে নাজিল করছে। কোন নবীর উপর? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই কোরআনটা এত দামি, এই কোরআনটা যত পড়বে, বড় একজন মুফাসসিরিন ইকরাম বলে, এই কোরআনটা কেউ যদি হাতের মধ্যে নিয়ে ঠোঁট দিয়ে যদি চুমু খায়, আল্লাহ তাআলা তার ঠোঁটের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। বুকের মধ্যে যদি নিয়ে কোরআনটা বুকের মধ্যে যদি লাগায়, বুকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। এই জন্য কোরআনটা এত দামি, এই কোরআনটা এত দামি। যখন আমরা কোরআন পড়ব, কোরআনের সামনে আমরা দোয়া করব, কোরআন হাতে নিয়ে দোয়া করব, কারণ এই কোরআনের প্রতিটা কথা হলো আল্লাহ তাআলার। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআন পড়ব পবিত্র হয়ে, উযু করে। উযু ছাড়া কোরআন ধরা যাবে না, উযু ছাড়া কোরআন ধরা যাবে না। অপবিত্র নাপাক শরীরে কোরআনে হাত দেওয়া যাবে না, কারণ এই কোরআনটা হলো আল্লাহ তাআলার কার। এই জন্য আমার আল্লাহ বলে, আমি আল্লাহ এই কোরআনটা এত দামি করছি, এই কোরআনটা আমি আমার নবীর উপরে নাজিল করছি, এমনি এমনি নয়। এই কোরআন বুঝিয়া বুঝিয়া আমার বান্দা বান্দিরা আমল করবে, এই কোরআন বুঝিয়া আমি আল্লাহরে চিনবে, আর আমি আল্লাহর জান্নাতে আসবি। কারণ আমরা সবাই জান্নাতে যাব না? সবার আশা আছে জান্নাতে যাব না? আমাদের পরিবারের মা বাবারাও বলে আমরা জান্নাতে যাব। এই জন্য তো তোমাদেরকে মাদ্রাসায় দিছে, কারণ ছেলে হাফেজ হবে, ছেলের উসুলায় যদি জান্নাতে যাওয়া যায়, ঠিক না? এই জন্য কোরআন পড়তে হবে। এই জন্য আল্লাহ বলে কোরআনটা এত দামি, কোরআনটা এত দামি। আল্লাহ এই জন্য বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ এমন একটা কোরআন, আমি এমন একটা গ্রন্থ আমি আমার নবীর উপরে নাজিল করছি। এই কোরআনটা আমি আল্লাহ হেফাজত করব, এই কোরআনকে আমি আল্লাহ ভালোবাসি। আমার কথা, আর কেউ যদি এই কোরআনকে হেফাজত করে, মহাব্বত করে, আমি আল্লাহ তারে মহাব্বত করব।
এই কোরআনকে আমাদের মোহাব্বত করতে হবে। এই জন্য দেখবেন কোরআন শুধু দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সম্মান দেন নাই। আল্লাহ বলে এই কোরআনকে যারা দুনিয়ার মধ্যে ভালোবাসবে, আমি আল্লাহ এই ভালোবাসার কারণে কিয়ামতের ময়দানে মাহশারের মধ্যে কোরআনের উসিলায় আমি আল্লাহ বান্দা বান্দিরে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। কারণ কোরআন একটা এত দামি কিতাব, এই কোরআন কেউ যদি পড়ে, কোরআনকে কেউ যদি মোহাব্বত করে, হেফাজত করে। কারণ দেখবা বাড়ির মধ্যে আগুন লাগলে এই ঘরের মধ্যে কোরআন রাখা হয়, আগুনে সব কিছু জ্বলে ছারখার হয়ে যায়, কিন্তু কোরআনে আগুন ধরে না। সুবহানাল্লাহ। তাহলে এত দামি একটা কোরআন, এই জন্য আমাদেরকে কোরআন পড়তে হবে ইজ্জতের সাথে, ভালোবাসার সাথে, যেন কোরআন আমাদের কাছ থেকে বেয়াদবি না পায়, ঠিক কিনা? এই জন্য কোরআনকে বেশি বেশি মুহাব্বত করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার নবী, আমার পয়গম্বর, আমার হাবিবের উপর আমি কোরআন নাজিল করছি। এই কোরআনটা এমনি এমনি আমি আল্লাহ তাআলা নাজিল করি নাই। দুনিয়ার মধ্যে কোরআনের সম্মান, যারা কোরআন পড়বে আমি আল্লাহ তাদেরকে সম্মান দিব, এবং সম্মানের সাথে সাথে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কোরআনওয়ালাদেরকে আমি আল্লাহ জান্নাত দিব। এজন্য জান্নাত যখন যাবে, জান্নাতের মধ্যেও এই কোরআনের একটা অনুষ্ঠান হবে, কোরআনের একটা অনুষ্ঠান হবে। আমরা বাংলাদেশের মধ্যে মাহফিল দেয় না, মাহফিল হয় না, কোরআনের মাহফিল হয়, প্রধান বক্তা থাকে, বিশেষ বক্তা থাকে। এরকম জান্নাতের ভেতরেও আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আজকে আমি কোরআনের মাহফিল দিব, এবং কোরআনের মাহফিলে শ্রোতা থাকবো, কোরআনের মাহফিলে বক্তা থাকবো। কারা শ্রোতা থাকবো? যারা দুনিয়ার মধ্যে আল্লাহর কাজ করছে, রাসূলের কাজ করছে, কোরআনকে ভালোবাসতে, আল্লাহর জন্য জান দিছে, তাদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ভেতরে একটা মাহফিল দিব, কোরআনের মাহফিল। এই মাহফিলের মধ্যে প্রধান বক্তা থাকবো আপনার আর আমার নবী রাহমাতাল লিল আলামিন। যে নবী না আসলে আপনি আর আমি হইতাম না, এই নবী প্রধান বক্তা থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ কোরআন সেই দিনও পড়া হবে। এই জন্য আমরা কোরআন বেশি বেশি পড়ব, এবং আমরা কোরআন পড়ার আগে আমরা 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব। আমরা অনেকে আছি, আমরা কোরআন পড়ি, পড়ার পরেই কিছুক্ষণ পরে আর মনে থাকে না, আছে না নাই? মনে থাকে না। এই জন্য আমরা দোয়া করব, আল্লাহ আমি আপনার এই কোরআন পড়ার জন্য আমি আমার পরিবার সবাই রেখে আমি একাই এই দ্বীনি মাদ্রাসায় চলে আসছি। আল্লাহ আমি এমন ভাবে যেন কোরআন পড়তে পারি, এমন ভাবে যেন আমি মুখস্থ করতে পারি, যেন আমি আপনার জন্য যেন হাফেজ হইতে পারি, একজন হক্কানি আলেম হতে পারি, যেন আল্লাহ আমার দ্বারায় যেন দ্বীনের কাজ হয়। এভাবে দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। সেজদায় পড়ে বেশি বেশি সেজদায় পড়ে চাইতে হবে, নামাজের মধ্যে চাইতে হবে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফেরত দেন না, আল্লাহ মাহরুম করেন না। যারা বেশি বেশি আল্লাহর কাছে চাবে, আল্লাহ তাআলা বেশি বেশি ওই বান্দারই দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা তাহাজ্জুদ নামাজ পড়বো তো, হ্যাঁ, আমরা তাহাজ্জুদ নামাজ নুজুলে রহমতের সময় গভীর রজনীর মধ্যে আমরা বেশি বেশি আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব, নফল ইবাদত করব। নফল ইবাদত যত বেশি করব, আল্লাহ তাআলা আমাদের তত বেশি আমাদের মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আমরা বেশি বেশি আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহ যেন আমাদেরকে হাফেজ হক্কানি আলেম হিসাবে কবুল করেন। সকলে বলুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহ আমাদের পরিবারের মা বোন ভাই যারা আছে, আল্লাহ তাআলা সবার নেক হায়াত আল্লাহ তাআলা দান করুক, এবং যারা দুনিয়া থেকে চলে গিয়েছে আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন সবাইকে জান্নাতে উচ্চ মাকাম দান করে। সকলে বলুন আমিন।